মানুষের সাথে যখন বেয়াদবি করে, মানুষ বলে আব্দুর রহমান এত পড়াশোনা করে ডাক্তার হইলি কিন্তু মানুষ হতে পারলি না, কথা বলুন ঠিক কিনা? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হইছে, আপনার সাথে বেয়াদবি করছে, আপনি আপনার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, এ আব্দুল্লাহ এত কষ্ট করে তোকে পড়াশোনা করাইলাম, তুই দি বেয়াদবি করলি, এরে বাবা ডাক্তার হইলি ইঞ্জিনিয়ার হইলি কিন্তু মানুষ হতে পারলি না, কথা বলুন ঠিক কিনা? তবে মুসলমান ভাইরা আমার, এই কথাটাই বাস্তব কথা। ও ইঞ্জিনিয়ার ভাই, তোমার শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, মানুষ হতে পারো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমরা শিক্ষিত হব নাকি মানুষ হব? জোরে বলেন কি হব? যদি মানুষ হতে চাই, আল্লাহ বলেন বান্দা মানুষ হলো দুই প্রকার, একটা হলো জন্মগত বা বংশগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। এ বন্ধু, এই জমিনের মধ্যে মানুষের পেটে জন্ম নিয়ে বংশগত মানুষ হইছি, কিন্তু তার ভিতরটা পশুর চাইতে খারাপ হয়ে গেছে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন বান্দা মানুষের পেটে জন্ম নিয়ে মানুষ হয়ে দুনিয়ার জমিনে আসলে তোমাকে মানুষ বলা যাবে না। যদি তুমি গুণের মানুষ হতে না পারো, তার মানে কোরআনের বুঝ, কোরআনের জ্ঞান যদি তোমার ভিতর না থাকে, এ বান্দা তুমি দেখতে শুনতে মানুষের মতো, আমি আল্লাহর আদালতে উলাইকা কাল আনআমি বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে তুমি খারাপ, কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য কোরআনের শিক্ষা ভিতরে ঢুকলে আমরা মানুষ হতে পারবো, ঠিক কিনা কন? তাহলে বন্ধু, যে কথাটা আমি বলতেছিলাম, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যদি কেউ কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহ বলেন একটা নয় দুইটা নয়, তাকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আমি 10টা পুরস্কারে পুরস্কৃত করব, বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ কোরআন না মানে, কোরআন না পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা না করে, বলে কেমন করে নিজের জীবন পরিচালনা করবে? বলে নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক পর্যায়ের জীবন, পারিবারিক জীবন, মানে এই কোরআন দিয়ে যদি নিজের জীবনকে কোরআনময় করতে না পারে, আল্লাহ বলেন বান্দা তোমার উপর একটা নয় দুইটা নয়, কমপক্ষে 10টা লানত শাস্তি তোমাকে আমি আল্লাহ দিব, বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি কেউ এই কোরআন শেখে, এই কোরআন মানে, এই কোরআন দিয়ে কেউ যদি নিজের জীবনকে কোরআনময় করে, তাহলে পুরস্কার দিবে কে? কয়টা পুরস্কার দিবে? তাহলে 10টা পুরস্কার দিবে। তাহলে শোনেন, 1 নম্বর পুরস্কার কি হবে? আল্লাহ বলেন বান্দা তুমি যদি কোরআনুল কারীমটা পড়ো, আর কোরআন দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করো, আর কোরআন যদি পড়ো, আমি আল্লাহ তাআলা কোরআন পড়ার কারণে আমি আল্লাহ তাআলা প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি তোমাকে দিয়ে দিব, কোন সুবহানাল্লাহ। এমন কোন কি বই আছে যেই বই পড়লে 10টা কেন 1টা করে সওয়াব আছে? এমন কোন বই আছে? শুধুমাত্র কেবলমাত্রই আল্লাহর এই কালাম, যেই কালামকে দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব। বলে কেমন সওয়াব? বলে যদি বলে আলিফ 10টা নেকি, লাম মিম আল্লাহ তাআলা বলেন এই 3টা হরফ পড়ছে, আমি তাকে 30টা নেকি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শোনেন, এই হাসরের ময়দানে একটা করে নেকির কারণে যেদিন মা বাবা ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই নাফসি নাফসি করবে। আর কোরআনুল কারীম যদি কেউ পড়ে, একটা করে হরফের মধ্যে যদি 10টা করে নেকি পায়, এই কোরআন জানা দরকার আছে না নাই? কিন্তু বন্ধু, কপাল বড় খারাপ। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো কিন্তু কখনোই দেখাইব না। 50 বৎসর 60 বৎসর পার হয়ে গেছে, এমনও মানুষ আছে আল্লাহর এই কোরআনটা দেখেও পড়তে পারে না। আপনারা বলেন তো আছে না নাই? এই জন্য তো বন্ধু, আমি তো এই জন্য বারবার বলি, কোরআন পড়তে হলে ভাগ্যের দরকার। কপাল যদি ভালো হয় আপনি কোরআন পড়তে পারবেন, আর কপাল যদি মন্দ হয় এই কোরআন থেকে আপনি গাফেল হবেন। এ বন্ধু, এই জন্য আমি বলি, যদি কপাল ভালো হয়, বড় বড় রোগের কারণে দুগলা ঘাস খাইলেও আমার আল্লাহ তাআলা ভালো করে দেয়, ঠিক কিনা কন?
এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে মানলে দুগলা ঘাসে মানে। আর যদি কপাল যদি মন্দ হয়, কুড়িগ্রাম নয়, রংপুর নয়, ঢাকা নয়, বিদেশ নয়, সবচাইতে পাওয়ারফুল দেশের মধ্যে, পাওয়ারফুল হসপিটালের মধ্যে নিয়ে প্রাইভেট ডাক্তার দিয়েও যদি আপনার চিকিৎসা করা হয়, আর কপাল যদি খারাপ হয়, মরা লাশ হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, কপালটাকে খারাপ করিও না। এই কোরআনটা পড়ো, এই কোরআনটা মানো, এই কোরআনটা বোঝো, আর কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করা দরকার আছে না না? তাহলে 2 নম্বর উপকারিতা কি হবে কোরআন পড়লে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনুল কারীম যারা পড়বে, যারা কোরআনুল কারীম শিখবে অথবা কোরআন মানুষকে শিখাইবে, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমার আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। বলো ডাক্তার, তুমি শিক্ষিত হইছো কিন্তু শ্রেষ্ঠ মানুষ হতে পারো নাই। ও ইঞ্জিনিয়ার, ও ওসি, ডিসি, আইজি, ও ব্যারিস্টার, ও জজ, ও প্রধানমন্ত্রী, তুমি শ্রেষ্ঠ হতে পারো নাই। তোমার চাইতে বড় শ্রেষ্ঠ হলো এই খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার ছাত্রীরা। কথা কোন ঠিক কিনা? কারণ এটা আমার কথা নয়, এইটা হলো আল্লাহর রাসূলের কথা। যারা কোরআন শিখবে অথবা শিখাবে, মানে কোরআনের ছাত্র বা ওস্তাদ হবে, মানে কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, কোরআনের কোরআন দিয়ে যারা নিজের জীবনকে পরিচালনা করবে, আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই, এই কোরআনের সংস্পর্শে যাওয়া দরকার আছে না না? যদি আপনি কোরআনুল কারীমের সংস্পর্শে যান, এই কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃতি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, 3 নম্বর যে পুরস্কারটা আমার আল্লাহ আপনাকে দিবে, এইটা হলো আল্লাহ বলেন, বান্দা কুরআনুল কারীম তুমি যদি পড়ো, হাসরের ময়দানে যেদিন তুমি নাফসি নাফসি করবা, এই কুরআনুল কারীম তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফি'আন লি আসহাবিহি। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন তার আশিক বান্দাদের জন্য সুপারিশ করবে, আর কোরআনুল কারীমের সুপারিশ আমার আল্লাহ তাআলা কবুল করবে, আর তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জন্য আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেদিন কিন্তু আপনার মা আপনার জন্য সুপারিশ করবে না, আপনার মায়ে নাফসি নাফসি করবে। সেদিন আপনার বন্ধু আপনার জন্য সুপারিশ করবে না, নাফসি নাফসি করবে। এ বন্ধু, আপনার কি হবে? আর যদি কোরআনের সংস্পর্শে থাকি, আর কোরআন যদি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, আমি এই মণ্ডল পাড়ার প্রত্যেকটা যুবক, বৃদ্ধ, জওয়ান বাবাজিকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা একটু বলেন তো, এই কোরআনুল কারীমের সংস্পর্শে যাওয়া দরকার আছে না না? যদি আপনি এই কোরআনুল কারীমের সংস্পর্শে যান, আর কোরআন যদি আপনি পড়েন, আর কোরআন যদি আপনি মানেন, আর কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তুমি যদি কোরআনকে যদি না ভুলো, এই কোরআনও তোমাকে ভুলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা 4 নম্বর যে পুরস্কারটা তোমাকে দিব, তুমি যদি কোরআনুল কারীম যদি পড়ো, তাহলে তোমার অন্তরটাকে আলোকিত করে দিব। কোন সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইয়েরা, অন্তরের মধ্যে দুশ্চিন্তা, অন্তরের মধ্যে কষ্ট, অন্তরের মধ্যে ব্যথা বেদনা, আমার মনের ভাষা কেউ বোঝে না, আমার চোখের ভাষা কেউ বোঝে না, আমার জবানের ভাষা কেউ বোঝে না, আমি মানুষকে কেমন করে বুঝাইবো? আল্লাহ বলেন,
বলেন বান্দা তোমার মনের যত বেদনা থাকুক, মনের বেদনা তুমি ট্যাবলেট দিয়েও তুমি দূর করতে পারবা না, এমবিবিএস ডাক্তার দিয়েও দূর করতে পারবা না, এফসিপিএস ডাক্তার দিয়ে অন্তরের ব্যথা দূর করতে পারবা না, কারণ অন্তর তো দেখাও যায় না, এর রোগ ভালো হওয়ারও কোনো ঔষধ নাই। আল্লাহ বলে বান্দা কুরআনুল কারীম তুমি যদি পড়ো, তোমার ওই বেদনাদায়ক অন্তরটাকে আমি আল্লাহ তাআলা আলোকিত করে দেব, তোমার দুশ্চিন্তা দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনটা হলো মুমিনের অন্তরের জন্য ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে তাদের মনের ভাবনা, মনের চেতনা, দুঃখ, কষ্ট সব কিছু আমার আল্লাহ তাআলা দূর করে দিয়ে তার অন্তরের মধ্যে ঈমানি চেতনা আমার আল্লাহ বাড়ায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আপনার মনে যত কষ্ট দুঃখ থাকুক না কেন, আপনি যদি কুরআনুল কারীম নিয়ে বসেন আর আপনি যদি কুরআনুল কারীম যদি সুর দিয়ে যদি পড়তে থাকেন, এই কোরআনটা এমন একটা পাওয়ারফুল নূর, যেই নূরের কারণে আপনার মনের ব্যথা, আপনার মনের দুঃখ কষ্ট আমার আল্লাহ দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে 5 নাম্বার পুরস্কারটা কি হবে? আল্লাহ নবী বলেন ওয়ামান আমিলা বিহি উজিরা, যারা কোরআনুল কারীম যারা পড়বে, কোরআন যারা মানবে, কোরআন দিয়ে যারা নিজের জীবনকে পরিচালনা করবে, আমার আল্লাহ বলেন বান্দা সেদিন এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে তোমাকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আর যদি আপনি কুরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখেন, 6 নাম্বার যে পুরস্কারটা আমার আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আল্লাহ বলেন বান্দা দুনিয়া এবং আখিরাতে তোমাকে সফলতা আমার আল্লাহ তাআলা দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সফলতা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সফলতা মানে কি? বলে দুনিয়ার সফলতা মানে হলো এই দুনিয়ার সম্মান ইজ্জত তোমার বাড়াইয়া দেওয়া হবে, দুনিয়াতে তুমি একজন সম্মানী মানুষ হবা। এ মুসলমান ভাইরা আমার, আমরা সম্মান পেতে চাই কি চাই না? সম্মানী যদি হতে চাও আর কোরআনকে তুমি যদি দূরে রাখো, কখনোই সম্মানিত হতে পারবা না। যদি বান্দা সম্মানিত হতে চাও তাহলে কোরআনের সংস্পর্শে আসা লাগবে, ঠিক কিনা বলেন? যেমন করে কোরআনুল কারীমের সংস্পর্শে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে হত্যা করার চ্যালেঞ্জ করে দৌড়ায়, রাস্তার মধ্যে একজনের দেখা পায়, বলে কোথায় যাও? বলে মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। বলে যাইও না, নিজের বাড়িটা আগে সামলাও। বলে আমার বাড়ির মধ্যে কি হয়েছে? বলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কোরআনের সংস্পর্শে গিয়ে কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে ওমর দৌড়ায় বাড়ির দিকে, গিয়ে দেখে তার বোন ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করে। হযরতে ওমর দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে, রাগ আরো বেড়ে যায়, বোনকে আঘাত করে। এরপরেও রাগ দমে না, এরপরেও বোনের কোরআন তেলাওয়াত করে। এক সময় ওমর অন্তর দিয়ে যখন কোরআন শুনে, কোরআন শুনতেছে, অন্তরের রাগগুলো পানি হয়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। বোনকে ডাক দিয়ে কয়, এ বোন তুমি কি পড়লা আর একবার বলো। বোন বলে আর পড়বো না। বলে তাহলে আমাকে দাও, আমি পড়বো। এ মুসলমান বুঝতে হবে, আরবের মানুষ আরবি ভাষা জানতো। এবার বোনকে ডাক দিয়ে বলে বোন দে একটু পড়ি। বোন বলে গোসল করে আসো, তুমি নাপাক। গোসল করে এসে কোরআনের সংস্পর্শে যখন গেছে, ওমর নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, আমি কোথায় ছিলাম? আমি তো বেলাইনে আছি। একটা দৌড় দিয়ে মুহাম্মদের কাছে গেছে আর নবীর দরজায় দাঁড়াইছে আর ডাক দিয়ে কয়, নবী আমার, আমি আসছিলাম আপনাকে জবাই করার জন্য। ও নবী গো, অন্তরের চক্ষু আমার খুলে গেছে, আর আপনাকে জবাই করতে পারবো না। এই যে তরবারিটা আপনার হাতে দিয়ে দিলাম, হয় এই তরবারি দিয়ে আমাকে জবাই করে দেন, আর না হলে কালিমা তয়্যিবা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। এ মুসলমান ভাইয়ের আমার, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি?
এ মুসলমান, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, উমর ছিল একটা জাহান্নামের আসামি, কিন্তু কুরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে এই দুনিয়ার মধ্যে 10 জন জান্নাতের টিকিট পায়। আমার আল্লাহ তাআলা উমরের এমন সম্মান বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা উমরকে জান্নাতের সুসংবাদ 2 নম্বরে উমরকে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসলে সম্মান আল্লাহ তাআলা দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? তাহলে আমাদেরকে বুঝতে হবে, তাহলে কোরআন হলো একটা সম্মানিত কিতাব, যারা কোরআনের সংস্পর্শে যাবে তারাই কিন্তু সম্মানিত হবে। তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, বছরের মধ্যে মাস কয়টা? এই 12টা মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস কোনটা? রমজান মাস। বলে কেন রমজান মাস সম্মানিত মাস হলো? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই রমজান মাসে কুরআনুল কারীমকে নাজিল করেছি, আর এই কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই রমজান মাসের দাম আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু লক্ষ্য করুন, 365 দিনের মধ্যে এমন একটা রাত আছে যে এই রাতের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আপনারা বলেন তো, ওই রাতটা কোন রাত? লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদর রাতে কোরআনকে নাজিল করেছি। বলে, ও লাইলাতুল কদর, তোমার কেমন দাম? বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে, 1000 মাসের চাইতে আমার দাম। বলে, কেন? বলে, এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। এ মুসলমান ভাইরা আমার, এই রাতে আল্লাহ কোরআন নাজিল করার মাধ্যমে এই লাইলাতুল কদরের রাতের দাম আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিছে। ঠিক কি না? এ মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যতগুলো ভাষা আছে, আপনারা বলেন তো কোন ভাষার দাম আল্লাহর কাছে অনেক বেশি? কেন আরবি ভাষার দাম? ইংলিশ ভাষার কি দাম নাই? বাংলা ভাষার কি দাম নাই? আমেরিকায় যান এক ভাষা, লন্ডনে যান আরেক ভাষা, ইউরোপে যান আরেক ভাষা, হাজার হাজার দেশের হাজার হাজার ভাষা। আল্লাহ বলেন, বান্দা কোরআনকে আরবি ভাষায় নাজিল করছি, এই জন্য আরবি ভাষাটার, আরবিটার দাম আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ঠিক কিনা? এ মুসলমান, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? এই যে একটা কাঠের চেয়ার, এই কাঠের চেয়ারের কোনো দাম নাই, কিন্তু এই কাঠটা কাটিয়া আপনি যদি রেহাল বানান, আর কোরআন যদি রেহালের উপর রাখেন, আর যদি ওই রেহালটার সঙ্গে কোরআনের ঘষা লেগে যায়, কোরআনের সংস্পর্শ লেগে যায়, আপনারা বলেন তো ওই রেহালের দামটা বাড়ে কি বাড়ে না? এই কাপড় দিয়ে মানুষ নুসনা বানায়, পা দিয়ে লাথি মারে, এই কোরআনটা যখন কোরআনের গিলাফ হয়ে যায়, এই কোরআনের দাম কিন্তু বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তবে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাই, এই কোরআনের সংস্পর্শে আপনি যাবেন আর যে যাবে না কেন, যদি কোরআনুল কারীমের সংস্পর্শ আপনার কাছে লেগে যায়, আপনার শরীরের মধ্যে লেগে যায়, আল্লাহ বলেন, বান্দা তোমাকেও আমি আল্লাহ তাআলা সম্মানিত করব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইবো, কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি আপনি মানেন, কোরআন দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করেন, তাহলে আমার আল্লাহ তাআলার লাস্ট যে ঘোষণাটা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআন যদি তুমি পড়ো, কোরআন যদি তুমি মানো, কোরআন দিয়ে যদি তোমার জীবনকে পরিচালনা করো, এ বান্দা তোমার জন্য আসমান এবং জমিনের এই বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। তবে মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআন যদি আপনি শেখেন, একটা একটা করে আপনি হাজার হাজার উপকার পাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি কোরআন না শেখেন, কোরআনের সংস্পর্শে আপনি যদি না যান, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এটারও আয়াত আছে। এ বন্ধু, কোরআন তাহলে আমাদেরকে শেখা দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো, এবং আমাদের ছেলেদেরকেও শেখাইবো, আমাদের মেয়েদেরকেও শেখাবো। অনেকেই মনে করেন, হুজুর আপনি আপনার ছেলেকে কোরআন শিখাইবেন, মেয়েকে কেন শিখাইবেন? মেয়েকে তো কোরআন শেখা দরকার নাই। এ মুসলমান, একটা কথার জবাব দেন তো, এই কোরআন কি শুধু পুরুষের শেখা দরকার, মেয়েদেরকে কি শেখা দরকার নাই? এই মেয়েদেরকে শিক্ষা করার দরকার নাই?
যদি না থাকে তাহলে আমাকে একটা কথা বলেন তো, আমি বাড়িতে আমার বিবিকে, আমার সন্তানকে সকাল থেকে রাত পর্যন্ত সময় দিতে পারি না? আমি আমার সন্তানদের সাথে সময় কাটাইতে পারি না? গল্প গুজব করতে পারি না? এ মুসলমান, তাহলে একটু জবাব দেন তো, আমার সন্তানকে সকাল থেকে রাত আর রাত থেকে সকাল এই পুরা 24 ঘন্টা সময় দেয় কে? আমি দেই না, আমার বিবি দেয়? হ্যাঁ বলেন, কে দেয়? সন্তানের মা দেয় সময়। এই জন্য সন্তান সর্বপ্রথম যে কথাবার্তা আর আদব কায়দা আর ভালো মন্দ আর হালাল হারাম আর পাক পবিত্র, এইটা একটা সন্তান বাবার থেকে শেখে না মায়ের থেকে শেখে? আমার ওই সন্তানের মাটা যদি আলেম না হয়, ওই মাটা যদি পাক না বোঝে, ওই মাটা যদি হালাল হারাম না বোঝে, ওই সন্তানটাকে কি শিখাইবে? ঠিক কি না জোরে বলেন? এই জন্য আমার সন্তানকে যদি একটা ভালো মা দিতে চাই, তাহলে কিন্তু একজন আলেমা, একজন হাফেজা মা যদি আমার সন্তানকে যদি আমি উপহার দিতে পারি, এই মায়ের দোয়ার কারণে যেমনি ভাবে বাইজিদের মতো বাইজিদ আল্লাহর ওলি হয়ে যায়, আব্দুল কাদের জিলানী মায়ের দোয়ায় ওলিয়ে কামেল হয়ে যায়, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার কারণে বড় ওলিয়ে কামেল হয়। এই জমিনের মধ্যে যতগুলো আপনি ওলি দেখেন, আর কাউস কুতুব আর পীর মুর্শিদ দেখেন, আর হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির আর বক্তা আর খতিব আর ইমাম আর মুয়াজ্জিন, আপনি যে লাইনে আরবি লাইনে যে উঁচু মাকামের মধ্যে আছে এদেরকে দেখেন, আপনারা তাদেরকে দেখি আপনাদের চক্ষু শীতল করবেন আর অন্তরকে ঠান্ডা করবেন। শুধু তাই নয়, আর মনে মনে চিন্তা করবেন এর মা ছিল একজন ধার্মিক মা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার সন্তানকে মানুষের মতো যদি মানুষ বানাইতে চাই, আপনারা বলেন তো আমার সন্তানকে একজন ধার্মিক মা উপহার দেওয়া দরকার আছে না? না, যেই মাটা যেই সন্তানের যেই মাটা কোরআন জানে, হাদিস জানে, পাক পবিত্র জানে, জায়েজ না জায়েজ জানে, আদেশ নিষেধ কি আল্লাহর বিধান এইগুলো জানে, এই রকম একটা মা আমার সন্তানকে, এই জাতিকে উপহার দেওয়া দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি যে বিয়ে করবেন, আপনার স্ত্রী যদি ধার্মিক না হয়, হালাল হারাম না হয়, এই যে উলামায়ে কিরাম আছে, আপনি একটু জিজ্ঞেস করে দেখবেন, আপনার বউ যদি ধার্মিক না হয়, হালাল হারাম না বোঝে, পাক পবিত্র যদি না বোঝে, এই মুসলমান আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, চাঁদ পড়বেন, আওয়াবিন পড়বেন, আপনি রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, একটা আমলও আপনার কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। বলে কেন? বলে তোমার স্ত্রী ধার্মিক না। বলে কেন? বলে তোমার স্ত্রী তো পাক না পাক বোঝে না। ওই জন্য একটা গল্প আপনারা শোনেন নাই, এক পীর এমন মানে আমল করতে করতে এক ওলিয়ে কামেল হয়ে গেছে, এই এখন আর রাস্তা দিয়ে হাঁটে না, আরো মানে আসমানের মধ্যে উড়ি বেড়ায়। সুবহানাল্লাহ কন। বউকে এসে গল্প করে, বউ রে আসমানের মধ্যে উড়ে বেড়ার মতো হিম্মত পয়দা হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, হাসিল করছি। বউ বলে স্বামী আমার, তুমি যে আসমানের মধ্যে উড়ে বেড়াও, তুমি যে পীরে কামেল হইছো, এইটা আমার বাম হাতের কারণে। বলেন তো কোন হাতের কারণে? এইটা আমার বাম হাতের কারণে। স্বামী অট্ট হাসি দিছে, বিবি কি বলো, তোমার বাম হাতের কারণে কি আমি ওলি হইছি? বলে হ। বলে আজকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, আজ থেকে আর আসমানে উঠতে পারবেন না। এবার স্বামীও চ্যালেঞ্জ ধরছে, দেখি পারি কি পারি না। এবার বিবি ওই যে ইস্তেঞ্জা করছে, ঢিলা গুলোক নেয় নাই, শরীরটা নাপাক ছিল, আর রান্না করে স্বামীকে খাওয়াইছে। এই খানাটা খায়া এর পীরগিরি শেষ। কি শেষ? পীরগিরি শেষ। তার মানে হলো বিবি রে, তুমি যদি হালাল হারাম না বোঝো, পাক পবিত্র না বোঝো, এই যদি জ্ঞান তোমার না থাকে, তাহলে তুমি তো ফরজ গোসল করতে পারবা না। অনেক স্ত্রী আছে ফরজ গোসল করতে পারে না। এইখানে অনেক মানুষ আছে, যদি দাঁড় করায় বলে গোসলের ফরজ কয়টা বলতে পারবে না? আছে না নাই? যদি পাক না থাকে, তোমার বুজুর্গগিরি ছুটে যাবে, তোমার নামাজ ছুটে যাবে, তোমার রোজা ছুটে যাবে, তোমার হজ ছুটে যাবে। এ মুসলমান
ভাইয়েরা আমার, এই জন্য বলেন তো আমার ছেলেকে যদি বিবাহ দিতে চাই, একজন ধার্মিক, একজন হাফেজ আলেমা বা একজন ধার্মিক মেয়ে দরকার আছে না না? কথা বলেন না কেন? এ মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের যদি মা বোনেরা, আমাদের দাদি নানি যদি মারা যায়, ওই যে অমুক তমুকের বউ নিজে মনে করেন গোসল করবে পায় না, এই আইসে হলো মরা গোসল করবার, আইসে না না আইসে? আপনি খবর নিয়ে দেখবেন ওই নিজের গোসল নিজে করবে পায় না। কথা ঠিক কি না কন? ফরজ গোসল নিজে করতে পারে না, তাহলে তাকে শিখাবে কিভাবে? এ মুসলমান ভাইয়েরা আমার, গোসলটা যদি, লাশের গোসলটা যদি সঠিকভাবে না হয় তা বিপদ হয়ে যাবে। এই জন্য বন্ধু, আপনি ডাক্তার হতে গেলে কিন্তু মেডিকেল কলেজে পড়া লাগবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ার কলেজে পড়তে হবে। এই জন্য আমি বারবার বলি, আপনি যে লাইনে পড়াশোনা করতে চান ওই ভার্সিটি পড়তে হবে। এই যে আমার সামনে একজন আইনজীবী বসে আছে, তিনি পড়াশোনা করেছে, তিনি কিন্তু আইনজীবী বিশ্ববিদ্যালয়ে পড়া লাগছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান, বাহাদুরি করে কোনো লাভ নাই। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে ক্লাস করে লাশের গোসল সঠিকভাবে করাবেন। একজন আলেমের সামনে আপনি কখনোই একজন লাশকে সঠিকভাবে গোসল করার সাহসে পাবেন না, ঠিক কিনা? আপনি কখনোই পাবেন না। যদি আপনি একজন মহিলা, একজন ধর্মীয় শিক্ষা, এই যে শিক্ষাগুলো আছে, যেই শিক্ষাগুলো মহিলাদেরকে সেখানে তালিম দেওয়া হয়, সেখানে হাফেজ বানানো হয়, কোরআন বোঝানো হয়, কিভাবে লাশকে গোসল করাইবে এইটাও তাদেরকে শেখানো হয়, তাহলে বলেন তো আমাদের যাদের মা বোনরা মারা যায়, আমরা মূর্খ মানুষ দিয়ে, যাদের ভিতর কোরআনের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, তাকে দিয়ে আমরা লাশ গোসল করাই, গোসলটাও সঠিক হয় না। তাহলে লাশকে গোসল করার জন্য একজন আলেমা, একজন হাফেজা, একজন ধর্মীয়, একজন মহিলা দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, এই জন্য আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার ছেলেকে হাফেজ বানান, আপনার মেয়েকে হাফেজ বানান। আমি ওই যে সেদিন বলছিলাম, ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষিত হতে চান, যদি আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চান, আপনার সম্মান থাকবে ঠিক, তবে সম্মানটা হতে একটু সময় লাগবে। বলে সময়টা কেমন লাগবে? আমি সেদিন আমার ওস্তাদের মাদ্রাসায় বলছি, একদম প্রাইমারি থেকে একদম মেট্রিক আইএ বিএ পাস করার পরে, চাকরি পাওয়ার পরে কিন্তু সম্মান হয়। আর যখন দাঁত পড়ে যায়, মানে চোখের নজর কমে গেছে, তারপরে মাজার মধ্যে ব্যথা হয়েছে, বলেন তো তার কোনো দাম আছে? তার কোনো দাম নাই, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। আর একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনার ছেলে বা মেয়ে যখন বাড়ির থেকে বাইর হবে, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি লাহু তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সেদিন আমার উস্তাদের মাদ্রাসায় এই বিষয় নিয়ে বয়ান করেছিলাম। যখন ছাত্রছাত্রী বাড়ির থেকে বাইর হইল, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যাচ্ছে, তার জন্য জান্নাতের রাস্তাটা তোমরা সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনি যখন বাড়ির থেকে বাইর হইলেন, বাড়ির থেকে বাইর হওয়ার পরে তখন আপনি ক্লাস 1 থেকে একদম মেট্রিক পাস করলেন, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, এরপরে চাকরি পাইলেন, বা আপনি ডাক্তারি লাইনে বা ইঞ্জিনিয়ার লাইনে পড়লেন, পড়ার পরে চাকরি পাওয়ার পর আপনার সম্মান, ঠিক কিনা কন? আর মাদ্রাসার শিক্ষা এমন একটা শিক্ষা, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, বাড়ির থেকে শুধু বাইর হয়েছে, নিয়ত করছে আমি মাদ্রাসায় যাবো পড়াশোনা করার জন্য, আল্লাহ বলেন যাওয়ার সাথে তার জান্নাতের রাস্তা সহজ করে দাও, ঠিক কিনা কন? এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, এখন ছাত্রকে মাদ্রাসায় দিছেন, এখন ছাত্রকে হুজুর বলে, বড় বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, ছাত্র পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। যেই বাচ্চা গুনাহ করে নাই, গুনাহ করার শক্তি নাই, গুনাহ বোঝেও না, জানেও না, এই নিষ্পাপ বাচ্চাটা আমাকে রহমান বলে স্বীকৃতি দিল, আমাকে রহিম বলে স্বীকৃতি দিল, তার মা বাবা দাদা দাদির কবরের আযাব তোমরা আপাতত বন্ধ করে দাও। কোন সুবহানাল্লাহ। এখন সন্তান পড়েছে আলিফ বা তা সা, হুজুর পড়াইছে, এখন আল্লাহ বলছে তার নামটা তলবে ইলমের খাতায় লিখে দাও, রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা পাখা বিছায়া দাও, কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব বন্ধ করে দাও। এ বন্ধু, এই হলো তার মর্তবা, এই হলো তার মর্যাদা। এখন সন্তান যখন কোরআনের টান দিয়ে পড়তে থাকে, আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআনের টান দিয়ে যখন পড়ে, কোরআনের
আশেক ফেরেশতাগুলো আর সইতে পারে না, এই বাচ্চার গালে মুখে চুমা দিতে থাকে। বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই সন্তানটা যখন কোরআনে হাফেজ হয়ে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, কোরআনে হাফেজ হয়, এই বাচ্চাটা যখন মারা যায়, মৃত্যুর সময় তার কি অবস্থাটা হয়, আপনার মৃত্যুর সময় কি অবস্থা হবে? আর একজন হাফেজ মারা যাওয়ার আগে আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল রে, আমার আশেক হাফেজটা মারা যাবে, তার সামনে ভালো ব্যবহার করিও, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনাইও। এখন আজরাইল এসে জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনায়। যত বড় হাফেজ হোক, দুনিয়ার মোহাব্বত দিলের মধ্যে আছে না নাই? এখন তো মরতে চায় না। আল্লাহ বলে, রে ফেরেশতা, জান কবজ করো না কেন? কয় আল্লাহ মরতে চায় না। আল্লাহ বলেন, জান্নাতটা বাইর করে দেখাও। আজরাইল যখন জান্নাতের দরজা খুলে দেয়, আর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের বাতাস যখন তার শরীরের মধ্যে লাগে, আল্লাহর হাফেজ বান্দার ভিতর থেকে অটোমেটিক রূহটা বাইর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই হাফেজ বা হাফেজা যখন মারা যায়, কবরের মধ্যে যখন নামায়, এই কবরের মধ্যে যখন নামায়, ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি, একজন কোরআনুল কারীম একটা মানুষের রূপ নিয়ে তার মাথার কাছে বসিয়া র্যাবের প্রধানের দায়িত্ব পালন করে। কোন সুবহানাল্লাহ। মুনকার নাকির এসে বলে, মার রব্বুক, রবের পরিচয় দাও। এখন কোরআন ওই মানুষ হয়ে বসে আছে, এই বলতেছে রব্বি আল্লাহ। বলে তোমার দিন কি? বলে দিন হলো ইসলাম। বলে তোমার নবী কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুনকার নাকির বলে, এ তুমি কে? তুমি কেন? তার জবাব দাও। এবার কোরআন ধমক দিয়ে বলবে, তুমি কে? আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর কোরআন। দুনিয়ার জমিনে আমাকে পড়েছে, আমাকে বুঝেছে, আমাকে আমল করেছে, আমার আদর্শে আদর্শিত হয়েছে, আমাকে তারা তার জীবনকে আলোকিত করেছে। আজকে মৃত্যুবরণ করেছে, দুনিয়াতে যে আমাকে ভুলে নাই, আমিও তাকে ভুলবো না। এই জন্য কবরের মধ্যে এসে গেছি। আল্লাহর বান্দা, তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত আমি কোরআন তোমাকে পাহারা দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, লাস্ট যে কথাটা বলতে চাই, এই কুরআনুল কারীম যারা হাফেজ হয়ে গেল অথবা আলেম হয়ে গেল, এখন হাসরের ময়দানে নাফসি নাফসি মানুষ করবে, নবীরা পর্যন্ত কেউ কাউকে চিনবে না। সেদিন এই হাফেজকে আমার আল্লাহ তাআলা বলবে, ও হাফেজ সাহেব, তুমি সুপারিশ করো, তোমাকে তো জান্নাত দিলাম। মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ, তোমাকে তো আমি জান্নাত দিয়ে দিলাম, এবং ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং তোমার পরিবার পরিজনদের ভিতর থেকে তোমাকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। এমন 10 জন মানুষের জন্য তুমি সুপারিশ করবা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এ মুসলমান, সেদিন আপনার মেয়েটা আপনার জন্য সুপারিশ করবে, সেদিন আপনার ছেলেটা আপনার জন্য সুপারিশ করবে। শুধু তাই নয়, ওই হাফেজকে বলবে জান্নাতে যাও। বলে আমি জান্নাতে যাব না। বলে কেন যাবা না? বলে যারা আমাকে মহাব্বত করেছে, যারা আমাকে কিতাব কিনে দিছে, যারা আমাকে পাঞ্জাবি পায়জামা কিনে দিছে, যারা আমাকে বোরকা কিনে দিছে, আমার মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আমার মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সময় দিয়ে করছে, টাকা পয়সা দিয়ে করছে, সহযোগিতা করেছে। ও আল্লাহ, আমি তো একাই জান্নাতে যাব না, যাদের কারণে আমার জান্নাতের সুসংবাদ হয়েছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, অনেক কথা বলছি কোরআন নিয়ে, লাস্ট একটা কথাই আপনাদেরকে বলি। আপনারা বলেন তো, আমাদের সন্তানকে হাফেজ বানায়া একজন হাফেজের বাবা হওয়া দরকার আছে না নাই? আপনি মনে মারা গেছেন, আপনার ছেলে জানাজায় দাঁড়াইছে, বড় ডাক্তার, জানাজার সুরে জানে না, আছে না নাই? বড় ইঞ্জিনিয়ার হয়েছে, জানাজার দাঁড়াইছে, জানাজার সুরে পয় না, আছে না নাই? কথা কন না কে? এ বন্ধু, যদি একটা সন্তানকে যদি হাফেজ বানান, আর যদি আপনার মারা যাওয়ার পরে আপনি জানাজার নামাজে দাঁড়ায়া যায়, সন্তান চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ বলেন, বান্দা, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে ওই হাফেজের মা বাবার কবরের আযাব আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে হাফেজ বানান, আপনি বানাইলেন ডাক্তার, আপনি বানাইলেন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কিন্তু জানাজায় যে আপনার পড়াইবে এই হিম্মত আপনার সন্তানের নাই। আল্লাহর কসম করে বলি, আপনি বাবা হইছেন বটে, তবে আপনি একজন ব্যর্থ বাবা হইছেন। ঠিক কিনা? ওই মা বাবার চাইতে ধন্য মা বাবা কেউ নাই, যেই মা বাবার সন্তান কোরআনে হাফেজ হয়। ঠিক কিনা?
ওই মা বাবার চাইতে ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তান তার জানাজা নামাজ পড়ায়, ওই মা বাবার চাইতে ধন্য মা বাবা কেউ নাই। যেই মা বাবার সন্তান মসজিদের ইমাম হয়, মাদ্রাসার শিক্ষক হয়, যেই মা বাবার সন্তান ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ দৌড়ায়, যেই মা বাবার সন্তানকে মুসাফা করার জন্য দেখার জন্য হাজার হাজার মানুষ দৌড়ায়। আপনিও চিন্তার চেষ্টা করলে পারবেন, আপনার ছোট ছেলেটাকে মাদ্রাসায় দেন অথবা আপনার মেয়েটাকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানান। এ বন্ধু, এই জমিনের মধ্যে এমন মানুষ আছে, আপনারা হয়তো বলবেন হুজুর আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, না যারা আছে সবাই তো শিক্ষিত বড় হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন কোন আলিমান, নিজে আলেম হও অথবা নিজের সন্তানকে আলেম বানাও, অথবা আলেমদের সঙ্গে থাকো, অথবা আলেমদের সঙ্গে মোহাব্বত রাখো। এ বন্ধু, মাদ্রাসার সাথে থাকো, মাদ্রাসায় দান সৎকা করো, মাদ্রাসার সহযোগিতা করো, মাদ্রাসার ফ্যান নাই ফ্যান কিনে দাও, কার্পেট নেই কার্পেট কিনে দাও, ঘর নেই ঘর তুলে দাও। মানে মাদ্রাসায় সহযোগিতা করার কারণে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে নিজে তো আলেম হতে পারি নাই, নিজের সন্তানকে আলেম বানাইতে পারি নাই। আপনারা বলেন তো, এই আলেমের সাথে, যেখান থেকে আলেমের ফ্যাক্টরি, যেখান থেকে আলেম তৈরি হয়, এই রকম একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, আপনারা হয়তো অনেকেই মনে মনে চিন্তা করবেন, এত মাদ্রাসা, কি কন এডি একটা মাদ্রাসা, এডি একটা মাদ্রাসা, মানে 2 হাত পরপর খালি মাদ্রাসা, ঠিক কি না কন? এত মাদ্রাসা দিয়ে কি হবে? হ্যাঁ, এত মাদ্রাসারই দরকার, আরো দরকার, ঠিক কি না? বাড়ি বাড়ি মাদ্রাসা দরকার। ওই শুরুতেই বলছি যে ইঞ্জিনিয়ার যদি হতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পড়তে হবে, ডাক্তার যদি হতে চান তাহলে মেডিকেল কলেজের মধ্যে পড়তে হবে। আমি মনে করেন যে রোগে আক্রান্ত হয়েছি, ইঞ্জিনিয়ার এসে আমার আলট্রাসাউন্ড করবে, যদি এক বড় ইঞ্জিনিয়ার, ডুয়েট ইঞ্জিনিয়ার কানিগঞ্জ অপারেশন করো পাইবে, আমি বাঁচবো? হ্যাঁ, তাহলে আপনি মনে করেন বাড়ি করছেন, বাড়ি 5 তলা করবেন, এখন বড় MBBS FCPS ডাক্তার দেখাই আনছেন, আমাকে ওটা করি দাও, ম্যাপটা করি দাও, দিলে কি বাড়ি টিকবে? হ্যাঁ, আপনার এই জীবনের হালাল হারাম মাথার তালু থেকে পায়ের তালু, আপনার পুরা জিন্দেগি আপনি যে নিজের কোরআন দিয়ে সাজায়া আপনি যে জান্নাতের মেহমান হবেন, যদি আপনার সন্তানরা যদি আলেম না হয়, বলে আলেম কোথার থেকে হবে? বলে আলেম হতে গেলে কি মেডিকেল কলেজ থেকে আলেম বেরায়? আলেম কি মেডিকেল কলেজ থেকে বের হয়? বিশ্ববিদ্যালয় থেকে আলেম বের হয়? মাদ্রাসা থেকে কিন্তু আলেম বের হয়। কথা ঠিক কিনা কান? যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মাদ্রাসার শিক্ষাটা থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর ইসলামের এই পতাকাটা উড়বে। কথা ঠিক কিনা কান? আর যেদিন এই মাদ্রাসার শিক্ষা বন্ধ হবে, যেদিন এই গ্রাম থেকে মাদ্রাসার শিক্ষা উঠে যাবে, সেদিন থেকে দেখবেন ইসলামের পতাকা একদম কি হয়ে যাবে? ইসলামের পতাকা ভেঙে যাবে, ইসলামওয়ালা মানুষ এই জমিনে থাকবে না। কথা ঠিক কিনা কান? এই জন্য এই কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে এই ইসলামের এই পতাকাটাকে উদ্দিন রাখার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? এজন্য বলেন, এই প্রতিষ্ঠান যদি কেউ একাই করে তাহলে এটা ভুল ধারণা। একাই কেউ প্রতিষ্ঠান করতে পারবে না। এই জমিনে যতগুলো মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাগুলো কি একলা একলা হবার পাইছে? এই মাদ্রাসাগুলো যদি হতে চায় তাহলে গ্রামবাসী 10 জন মিলে একটা মাদ্রাসা যখন তৈরি করে, ওই মাদ্রাসার প্রতি আল্লাহর খায়ের, আল্লাহর রহমত, আল্লাহর বরকত নাজিল হয়, আর সেখান থেকে একজন যোগ্য হাফেজ, একজন যোগ্য আলেম এই জমিনের মধ্যে সেখান থেকে বাইরে হয়। কথা ঠিক কিনা কার? তাহলে আপনারা বলেন তো, যেই মাদ্রাসা থেকে হাফেজ বের হয়, যেই হাফেজকে দেখলে গুনাহ মাফ হয়, ঠিক কিনা? যেই হাফেজ নিজেও জান্নাতি, তার মা বাবাও জান্নাতি, তাকে সহযোগিতা করলে আপনিও জান্নাতি। তাহলে আমি বলতে চাই, যেই ফ্যাক্টরি থেকে হাফেজ বের হয়, এই মাদ্রাসার সহযোগিতা করা দরকার আছে না? বলেন বলেন, দরকার আছে না নাই? এই জন্য বাবাজিরা, আমি হাতে পায়ে অনুরোধ করব, এই ময়দানের মধ্যে কি এমন কোন আল্লাহর বান্দা নাই? হুজুর গো, আমার সন্তানকে আলেম বানাইতে পারি নাই, আমার সন্তানকে হাফেজ বানাইতে পারি নাই, এখন আমার নাতি নাতনিকে হাফেজ বানাইতে পারি নাই, মারা গেলে আমার জানাজাটা কে পড়াইবে? হুজুর গো, এই খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসায় আমি 10,000 টাকা দিয়ে আমি দান কর। আমাকে বলি
আলোচনার সময় শেষ হয়েছে না আমার? আরো করবো? আলোচনা করবো? না না, ঘন্টা না। তাহলে মুসলমান ভাইরা আমার, এটা হলো কোরআন যারা শিখবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবে? পুরস্কৃত করবে, ঠিক কিনা কন? আচ্ছা বলেন তো, এই কোরআন কি শুধু শিখলে হবে? কোরআন মানা লাগবে নয়? কে মানা লাগবে কি লাগবে না? তাহলে কোরআনটা কিন্তু আপনাকে মানতেও হবে। আর মুসলমান ভাইরা আমার, যারা কোরআনুল কারীম যারা শেখে এদের প্রতি নেক দৃষ্টি দিতে হবে, মোহাব্বত নিয়ে তাদের দিকে দেখা লাগবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআনের ছাত্র হতে হবে অথবা কোরআন নিজে নিজে পড়তে হবে আর কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাইতে হবে, মানে নিজের জীবনটা আলোকময় করতে হবে। যদি আপনি কোরআন দিয়ে নিজের জীবন সাজাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে 10টা পুরস্কার দিবে, কথা বলুন ঠিক কিনা? এখন আপনি কোরআন পড়তে পারেন না, এখন আপনি বাড়িতে গিয়ে কোরআন নিয়ে আফসোস করেন, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। সারা জীবন তো এই মসজিদের ইমাম সাহেবের দুশ্মনী করছেন, ঠিক কিনা কন? জীবনে তো মসজিদের ইমাম সাহেবকে তো আপনি মহব্বত করেন নাই, সারা জীবন দুশ্মনী করেছেন, আপনার নসিবে তো কোরআন জুটবে না, ঠিক কিনা কন? এ মুসলমান, ইমাম সাহেবের সঙ্গে সুসম্পর্ক রাখো আর কোরআনুল কারীমটা নিজে নিজে পড়ো অথবা কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাও। যদি বান্দা কোরআন পড়তে না পারো, তাহলে আল্লাহর কসম করে বলি, হাদিস শরীফের মধ্যে আছে এই কোরআন কোনো মানুষের জন্য দোয়া করে, আবার কোনো মানুষকে লানত করে, কথা ঠিক কিনা? যেই বান্দা বান্দিগুলো কোরআন পড়তে পারবে না, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনের 1 নাম্বার শাস্তি হলো এই কোরআন তোমাকে অভিশাপ দিয়ে দিবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, কোরআন যদি কাউকে অভিশাপ দেয়, সে কি নাজাত পাবে? দুনিয়ার জীবন তার শেষ, আখিরাতের জীবনও তার কি শেষ। তাহলে 2 নাম্বার ক্ষতি কি? যদি সে কোরআন না পড়ে, যদি কোরআন না মানে, কোরআন দিয়ে যদি নিজের জীবনকে না সাজায়, আল্লাহ বলেন, বান্দা কোরআনের সংস্পর্শে না থাকার কারণে তোমার জীবনকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। কি আল্লাহ তাআলা কি করবে? জীবনকে বরবাদ করবে। এই জন্য দেখবেন এই জমিনের মধ্যে চোর নাই, এই চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? কত চোর, কত ডাকাত। আমি যে হাফেজ মানুষ, আমি তো গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। মিথ্যার গুনাহ দিয়ে আমার জীবনটা জর্জরিত, ঠিক কিনা বলেন? সুদের গুনাহ দিয়ে জর্জরিত, ঘুষের গুনাহ দিয়ে আমার জীবন জর্জরিত। এ মুসলমান ভাইরা আমার, তাহলে আমারও জীবন বরবাদ, কারণ কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাইতে পারি নাই। আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি খালেস বান্দা হতে চাও, খাঁটি মুমিন আর মুসলমান হতে চাও, তাহলে কোরআনের সংস্পর্শে তুমি লেগে যাও। আর যদি কোরআন যদি না মানো, তোমার পুরা জীবনটা এই কোরআনের অভিশাপে বরবাদ হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার শাস্তিটা কি হবে? যার ভিতর কোরআন নাই, তার ভিতরটা হলো বিরান ঘরের মতো, অন্ধকার ঘরের মতো। বলে 1 ঘরের মধ্যে 20 বৎসর মানুষ বসবাস করে নাই, এখন এই ঘরের মধ্যে সাপ বিচ্ছু আশ্রয় নিছে কি নিছে না? এই ঘরে কোনো মানুষ নাই। বলে যারা কোরআন পড়ে না, যারা কোরআনের বিধান মানে না, যারা কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে না, আমার আল্লাহ বলে, বান্দা তোমার ভিতরটা হলো একটা উজার ঘরের মতো, একটা বিরান ঘরের মতো, ঠিক কিনা? এ মুসলমান, 4 নাম্বার শাস্তি খুব ভয়াবহ শাস্তি। যারা কোরআনুল কারীম যারা পড়বে না, যারা কোরআন মানবে না, যারা কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবে না, হাসরের ময়দানে স্বয়ং আপনার আমার নবী তাদের জন্য, তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। কে সাক্ষ্য দিবে? আল্লাহর নবী সাক্ষ্য দিবে। কিভাবে সাক্ষ্য দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহকে বলবে, আল্লাহ এরা কোরআন পড়ে নাই, এরা কোরআন দেখেও না দেখার ভান করছে, এরা কোরআনের বিরুদ্ধে গেছে, কোরআন থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ তাআলা তার হাবিবের কথা শুনে রাগান্বিত হয়ে তার শাস্তি বাড়ায়া দিবে। আপনারা কি চান আপনার আমার জন্য আমার নবী হাসরের ময়দানে কোন আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেখে চান? তাহলে কোরআন শেখা দরকার আছে না? তাহলে মুসলমান ভাইয়েরা আমার,
যারা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, এদের 5 নম্বর শাস্তি হলো, আল্লাহ বলেন এদেরকে সেদিন আমি আল্লাহ অন্ধ করে উঠাইব। কি করে উঠাইবে? অন্ধ করে উঠাইবে। বলে তার দলিল কি? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাহু ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে আনিছে, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে আনিছে, যারা কোরআন পড়ে নাই, তাদের জীবনকে আমার আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। বলেন কি করে দিবে? সংকুচিত করে দিবে। মুফাসসিরিন কিরাম বলেন এই সংকুচিত জীবনের মানে হলো দুইটা। এক নাম্বার হলো টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ধন দৌলত আছে, এরপরেও দুনিয়াতে তার সুখ নাই। এমন মানুষ আছে না নাই? বলে আমার বিবি দিয়ে সুখ পাই না, আমার সন্তান দিয়ে সুখ পাই না, টাকা পয়সা দিয়ে সুখ পাই না। আপনারা বলেন তো আমাদের আশেপাশে এমন মানুষ আছে না নাই? বলে কেন তোমার দুনিয়ার জীবনটা সংকুচিত হইল? বলে কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে তার জীবনটা সংকুচিত হয়েছে। মুফাসসিরিন কিরাম বলেন এক নাম্বার হলো দুনিয়াতে তার সুখ শান্তি নাই, দুনিয়াতে তার ছেলে সুখ দিতে পারবে না, মেয়ে সুখ দিতে পারবে না, মা সুখ দিতে পারবে না, এ বন্ধু সন্তান আর স্ত্রী সুখ দিতে পারবে না। আর 2 নাম্বার হলো কবরের জীবনটাকে সংকুচিত করা হবে। বলে কবরে নামা মাত্র কবরের মাটি ডান পাশ থেকে বাম পাশ আর বাম পাশ থেকে ডান পাশে চাপ দিবে, কবরের মাটি সংকীর্ণ হবে, ওই বান্দার পুরা দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, যখন তাদেরকে অন্ধ করে উঠাইবে, এই মানুষগুলো বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই মানুষগুলো আল্লাহকে বলবে আল্লাহ আমি দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমি তো দেখছিলাম, আজকে আমাকে কেন অন্ধ করে উঠাইছো? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ নাফরমান, এ গুনাহগার, দুনিয়াতে আমার কোরআন থেকে মুখ ফিরাইছো, আমার কোরআনের আলোচনা হয়েছে সেখানেও যাও নাই, নিজেও কোরআন শেখো নাই, নিজের ছেলেটাকেও শিখাও নাই, নিজের মেয়েটাকে শিখাও নাই, দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছো। আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ঠিক কি না? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাইবো। আচ্ছা বলেন তো, আপনি যদি কোরআন পড়বেন না পান, তা কোরআন দিয়ে আপনার নিজের জীবনকে সাজাবেন কিভাবে? আপনি যদি কোরআন শরীফ পড়বেন না পান, তা আপনি নামাজ পড়বেন কিভাবে? আমি আপনাকে একটা কথা বলি। মনে করেন একজন কারেন্টের মিস্ত্রি, একটা লাইনে একটা ওই কি কয় থাম্বার মধ্যে লাইনের সমস্যা হয়েছে। এখন আমি তো জীবনে কারেন্টের কাজ করছি, আমাকে যদি আপনি মই দিয়ে তুলি দেন ওই লাইনটা ঠিক করতো, আচ্ছা আমি এই জীবন নিয়ে নিছ নাম্বার পাবো? কথা কয় না কেন? হ্যাঁ, আমি তো জীবনে এগুলো বুঝিও না। এখন আর কি ওই আমার মধ্যে সমস্যা হয়েছে, আমাকে তুলি দিয়েছেন, তারটা জয়েন দিয়ে আয়, আচ্ছা পাবো? আপনারা কেউ পাবেন? একজন ইলেকট্রিক মিস্ত্রি, সে কি এই কাজ করে পাবেন না? কে পাইবে? কারণ তাই ওইটা কিন্তু ভালো করে জানে। তো আপনি যদি ঠিক তেমনি ভাবে, আমি কিন্তু কোনো ডাক্তার নই, আমি হলো হুজুর মানুষ, আমাকে যদি কোন যে ওই আমার বউয়ের সিজার করা লাগবে, ওই আপনার দ্বারাই সিজারটা করা লাগবে, বউ বাঁচবে তোমার? হ্যাঁ, বউ কিন্তু বাঁচবেন নয়। তার মানে হলো আপনি তো কোরআন পড়বেন পান না, আপনার এই এত দেওয়ানগিরি কিসে? মসজিদের সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, কোরআন পড়ে পান না, এমন মানুষ আছে না? কোরআন পড়ে পায় না। যে আপনারা শোনেন নাই, মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার, এই 3 জনে গেছে নামাজ পড়বে। কটে গেছে? নামাজ পড়বে গেছে। এখন মাগরিবের আজান দেয়, ইমাম নাই, তাই নাই? ইমাম নাই, ইমাম করেই গেল, ডানে ভাবে খোঁজে তো ইমাম নাই, ইমাম গেছে ইমামের ব্যস্ততাতে। এমন সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আজান দিয়ে দেয়, কিন্তু ইমামের খবর নাই। এখন সভাপতি সেক্রেটারির ভিতরে টেস্ট চোখে দেখে, আবার সেক্রেটারি ক্যাশিয়ারের বিধি দেখে। এখন সেক্রেটারি কয় সভাপতি সাহেব মাগরিবের নামাজটা পড়ান। কয় আল্লাহর কসম একটা সূরাও জানো না। সভাপতি হয়েছে, সূরা জানে না। সভাপতি কয় সেক্রেটারি তুই পড়াও। কয় খোদার কসম মুই একটা সূরা জানো না। 2 জনে ক্যাশিয়ার ধরছে, তুই পড়াও। কয় সভাপতি সাহেব আসরের নামাজ হলে দাও পানু, মাগরিব ঠেপাবান্ন। এবার দেখবেন মসজিদের দেওয়ানগিরিতে থাকা যায় না। কথা ঠিক কিনা কন?
আপনি যদি কোরআন আপনি যদি পড়তে না পারেন, শোনেন, যখন এই জমিনের মধ্যে কোরআন দিয়ে আপনি জমিন চালাইবেন, নবীজি মসজিদের ইমাম ছিল না? মসজিদের ইমাম ছিল, আবার কোরআন দিয়ে মদিনাপুরে রাষ্ট্র চালাইছে, ঠিক কিনা কন? যখন আপনি কোরআন দিয়ে নিজের জীবন সাজাইবেন, নিজের সমাজ সাজাইবেন, তখন দেখবেন কোন মূর্খ, কোন ওই শিক্ষিত টাকাওয়ালা এরা মসজিদের সভাপতি থাকবেন না, সেক্রেটারি থাকবেন না, দেখবেন মসজিদের সভাপতি হয় মুফতিরাদে মুহাদ্দিস। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি তো কোরআন দিয়ে সমাজ চালাইতেছেন না, এই জন্য যত মূর্খ আর জাহেল দিয়ে মসজিদ ভরে গেছে, ঠিক কিনা কন? যত টাকাওয়ালা ইয়ার মান তত বেশি, ইমামদের খাড়া করে দিবেন, কাপড় শেষ, ঠিক কিনা কন? এই জন্য মুসলমান, এই কোরআনের সংস্পর্শে আপনাকে আসতে হবে, কোরআনটা শিখতে হবে। কোরআন দিয়ে নিজের জীবনকে চালান, নিজের স্ত্রীকে চালান, নিজের সন্তানকে চালান, নিজের পরিবারকে চালান, নিজের সমাজকে চালান, নিজের দেশকে কোরআন দিয়ে সাজান। আজকে যদি নিজের দেশ, নিজের কোরআন দিয়ে এই দেশটা যদি পরিচালিত হইতো, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে একজন দাড়ি ছাড়া বেনামাজি, সুদ ঘুষ আর সুদখোর আর ঘুষখোর এই জমিনের মধ্যে থাকতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে একমাত্র মানুষকে সম্মান দিতে পারে, মানুষের সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কোরআন। যেই কোরআন আপনার সমস্যার সমাধান দিবে, এই কোরআনটা আপনার জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার সন্তানকে কোরআন শেখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একজন হাফেজের বাবা হিসেবে কবুল করে, বলেন আমিন। একজন হাফেজের বাবা হিসেবে কবুল করে, বলেন আমিন। একজন আলেমের বাবা হিসেবে